আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে। আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য। তো যারা যারা লাইভটি দেখছেন সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, পাশাপাশি ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিবেন, আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি, তাহলে বুঝতে পারবো যে কে কে আমার লাইভে যুক্ত হয়েছেন আর কে কে লাইভটি দেখছেন। নীল আকাশের পরি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সে বলছে হ্যালো, হাই, কেমন আছেন? আমেনা আক্তার কমেন্ট করেছেন, বলতেছে যে কি অবস্থা ব্রো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? কেমন আছো? বাসা সবাই কেমন আছে? স্নেহা আক্তার আইজা, হাই ভাইয়া, হ্যালো, কেমন আছো বোন তুমি? নীল আকাশের পরি বলছে আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ ভালো। সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ ঠান্ডার জন্য শরীরটা অনেক খারাপ হয়ে আছে। আমার আক্তার বলতেছে যে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ ভালো থাকলেই ভালো। আর ওয়েদার চেঞ্জ হইতেছে, অবশ্যই সাবধানতা অবলম্বন করাটা সব থেকে বেশি জরুরি। নেট প্রবলেম করতেছে, যার জন্য বারবার শুধু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। যারা যারা লাইভটি দেখছেন সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, পাশাপাশি ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিবেন। স্নেহা আক্তার আইজা, আপনার কি খবর ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি।
নীলাকাশের পরি বলছেন যে আপনাদের নেক্সট প্ল্যান কি? আসলে নেক্সট প্ল্যান বলতে কি বুঝিয়েছেন এটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। রোমান রিয়ান কমেন্ট করেছেন বেস্ট অফ লাক মাহিত, অসংখ্য ধন্যবাদ। যারা যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিবেন, পাশাপাশি লাইভটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। মহসিনা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? নীলাকাশের পরি মানে আপনাদের পরে কোন ভিডিও আসবে? আমাদের ভিডিও তো আসলে চলমান, সেটা প্রতিদিন আসতেই থাকবে। ইনশাল্লাহ আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। মহসিনা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই আছি। ঠান্ডাতে শুধু গলা একটু ভেঙে গেছে, এই আর কি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। মহসিনা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। বাকি সবাই কোথায়? সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি। সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি, পাশাপাশি ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই। মিসাজ্জান সামিরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুমি কেমন আছো? মহসিনা, আপনার ভিডিও আমার টাইমলাইনে শেয়ার দিয়েছি, অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। অবশ্যই সবসময় সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টেই সবকিছু। যারা যারা
লাইভটি দেখছি সবাই একটু একসাথে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই, পাশাপাশি লাইভটি শেয়ার করে দিই। আসলে প্রতিদিন তো লাইভে আসা সম্ভব না, যার জন্য এরকম হচ্ছে। যাই হোক, তো যারা যারা লাইভটি দেখছি সবাই একটু একসাথে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই। যারা যারা লাইভটি দেখছি অবশ্যই আমরা একটু বেশি বেশি করে একটু কমেন্ট করব। আমরা একটু বেশি বেশি করে একটু কমেন্ট করি। আক্তার আইজা, কি ভাইয়া চুপ কেন? চুপ আসলে কি বলবো, কেউ কমেন্ট করতেছে না তো, এটার জন্য একটু চুপ হয়ে আছি। আসলে কি বলবো, কোন টপিকে কথা বলবো সেটা ভাবতেছি। আক্তার আইজা কিছু বলেন। কি বলবো, আসলে বলার মতো টপিক খুঁজে পাচ্ছি না, এটার জন্য প্রবলেম হচ্ছে। যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিবেন। সবাই একসাথে একটু ট্যাপ ট্যাপ করি বেশি করে। যারা যারা লাইভে যুক্ত হচ্ছি সবাই একটু বেশি বেশি করে একটু কমেন্ট করি। সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি এবং ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই। রকি খান বলছে হাই হ্যালো, কেমন আছেন আপনি? আব্দুল্লাহ জুনায়েদ তুরান, শুভকামনা রইল, শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রকি খান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আব্দুল্লাহ জুনায়েদ তুরান, শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল। রকি খান, এত দেরি কেন আসতে? কোথায় দেরি? একদম এক্সাক্ট সময়ে চলে আসলাম। যখন সেই মানে যে সময়ে বলা হয়েছে সেই সময় মতোই চলে আসছি ইনশাল্লাহ। স্নেহা আক্তার রাইজা, আজকে সবাই কোথায়? হ্যাঁ, আজকে মেবি সবাই ঘুমাচ্ছে অথবা রেস্টে আছে, যার জন্য কারোই কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমরা সবাই বেশি বেশি করে কমেন্ট করি। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি এবং অবশ্যই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই। ট্যাপ ট্যাপ করলে ওয়াচিংটা বেড়ে যাবে, অন্য বন্ধুরাও দেখার সুযোগ পাবে। তো যারা যারা যুক্ত হচ্ছেন এবং লাইভটি দেখছেন সবাই অবশ্যই একটু কমেন্ট রাখবেন। রকি খান বলছে কি? আচ্ছা, মাহবুবা হাসান রুবেল, কি খবর সবার? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি কেমন আছেন? রকি খান, আপনারা খাইছেন? এখন পর্যন্ত না, বাট লাইভ শেষ করে খেয়ে নেব ইনশাল্লাহ। তানিশ ইসলাম তামান্না, শেয়ার ব্লগ, নতুন নতুন ফুলের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাহবুব হাসান রুবেল, কোথা থেকে লাইভে আছেন? অবশ্যই ভাই, আমি ঢাকা থেকে লাইভে আছি। যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটি বাড়িয়ে দিবেন, পাশাপাশি লাইভটি শেয়ার করে দিবেন। আসলে আমার ঠান্ডা লাগছে তো, যার জন্য আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার গলাটা মোটামুটি ভালোই ভেঙে গেছে। তো যারা যারা লাইভটি দেখছি অবশ্যই লাইভটি শেয়ার করে দিব এবং ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটি বাড়িয়ে দিব।
মাহবুব হাসান রুবেল, আমি ভালো আছি ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই। দোয়া করি আপনার জন্য, আপনি সবসময় যেন ভালো থাকেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। কলে নেন কয়টা গান বলি। অবশ্যই ভাই, আপনি মানে আমাদের সাথে কি যুক্ত হতে চাচ্ছেন লাইভে? আসসালামু আলাইকুম। মাহবুব হাসান ভাই, আপনি কি আমাদের সাথে মানে লাইভে যুক্ত হতে চাচ্ছেন? তানিশ ইসলাম তামান্না, ফুলের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। জি অবশ্যই, অবশ্যই পাশে থাকবো। তো বাকি সবাই কোথায় কোথায়, অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। আর মাহবুব হাসান রুবেল ভাই, আপনি কোথায় এখন? আপনি কি আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন? অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ভাই। আমি যে ফোন দিয়ে আসি এই ফোনটা আসলে এই ফোনটা ভালো না। আমার অন্য একটা ফোন আছে তো ওইটা দিয়ে আসি। এটার এই যে ক্যামেরা খারাপ তো যায়, এক সমস্যা নাই, ঢুকে পড়ছি যখন তাই কমে আর বের হবো না। সমস্যা নাই ভাই, অতটাও খারাপ লাগতেছে না, জাস্ট হালকা একটু ঘোলা। বুঝিনি ভাই। এটা কোনো ব্যাপার না ভাই। আমি ঢাকা মিরপুর থেকে ভাই, আমি ঢাকা মিরপুর 10 নম্বর। ও তাহলে তো কাছাকাছি আছেন। আমি ঢাকা মিরপুর থেকে। ও আমি ভাইয়া ঢাকা মগবাজারের মধ্যে আছি। ও আচ্ছা 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 আচ্ছা। জি ভাই। তাহলে কাছে। আমার আইডি অত বড় না, আমার হচ্ছে যে ছোট আইডি, আমার 52 কে ফলোয়ার। বাট আমি আপনাদের মতো আমি আপনার ইয়া কত আমি তাও জানি না, আপনার ফলোয়ার কত তাও জানি না, তবে আমার আইডি ছোট। বেশি দিন ধরে আমি কাজ করি না, আসলে 1 বছর ধরে কাজ করি। আপনি কথা বলেন, আমি গান বলবো। আপনি কথা বলেন, আপনি কমেন্ট দেন, তারপরে আমি গান বলতেছি। জি ভাই অবশ্যই। বাকি সবাই কোথায়, সবাই একটু প্লিজ কাইন্ডলি আমাদের সাথে একটু যুক্ত হবেন। কমেন্ট কেউ করতেছে না নাকি? আমি একটু কমেন্ট দেখতে পাচ্ছি না। কমেন্ট আসলে ভাইয়া ওরকম কেউ এখনো করতেছে না। তানিশ ইসলাম তামান্না বলতেছে যে শেয়ার ব্লকে আছি। আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই। এয়ার ব্লক না শেয়ার থাকে, আপনি ব্লকে মেনশন থাকলেও করেন। অন্তত এয়ার ট্যাপ ব্লক ট্যাপ আছেন, করে সমস্যা অবশ্যই নেই। ওয়াচিংটি বাড়িয়ে দিবেন। শেয়ার ব্লক থাকলে যে তা তো না, আপনি মেনশন করেন, মেনশন করলে তো চলে আসে। শেয়ার ব্লক আছেন, সমস্যা কি? মেনশন করেন, মেনশন করে তো অপশন তো আছে। হ্যাঁ তা অবশ্যই। এবার শাহাদাত, একটু আপনার সাথে কথা বলতে আমি একটু আসতেছি 1-2 মিনিট। আসসালামু আলাইকুম ভাই। আমার আর কই দেখলেন, আপনারা খালি দেখে দেখে রাখেন, আমার তার কোনোটা ঠিক করেন না। আমি তো একা একা ভুলে বানান। আচ্ছা ভাই, আমি গান বলতেছি, দাঁড়ান। আপনি তো কোনো কমেন্ট নিতেছেন না, এই কারণেই তো আমি চুপচাপ রয়েছি। হ্যাঁ, আর সবাই একটু বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই।
আর যারা যুক্ত আছি সবাই একটু কষ্ট করে কমেন্ট করি। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জোছনায় ভরে থাক সারাটি জীবন, জোছনায় ভরে থাক সারাটি জীবন। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জোছনায় ভরে থাক সারাটি জীবন, জোছনায় ভরে থাক সারাটি জীবন। হাজারো বছর বেঁচে থাকো তুমি, বুকে নিয়ে স্বর্গের সুখ, দুঃখ ব্যথা সবই ভুলে যাই দেখিলে তোমার ওই মুখ। ফুলো তুমি, ফাগুনো তুমি, ছন্দ বিলাও সারাক্ষণ। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জোছনায় ভরে থাক সারাটি জীবন, জোছনায় ভরে থাক সারাটি জীবন। কি রে কমেন্ট তো নাই, লোকজন নাই। গানটা খুব সুন্দর হয়েছে। না না না, দাঁড়ান আমি ই করে দিই, কয়েকজনকে মেনশন করি। আমি কিছু লোক মেনশন করলে ওরা নগদে চলে আসবে। ওরা যদি এক ইয়ে থাকে না আমার মেনশনে, এরা দৌড় ফেরে আসবে। আসলে ভাই ওয়াচিংটা একদমই কম তো, মানে বাইরে গোসল খাবার লাগবে না, মোবাইল তে আর সৈতির লাগে গোসল না করে কথা বলতে ঘন্টা। কয়েকজনকে মেনশন দিয়ে আপনি ইয়া নেন। কি ভাই বুঝি নাই, কি বললেন? বলছি আমি মেনশন দিতেছি, আপনি কমেন্ট নেন। আপনি মানুষের কমেন্ট নেন, আমি মেনশন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। কয়েকজনকে মেনশন দিলে ওরা চলে আসবে। প্রফেশনাল শিল্পী না তো আমরা। মাটির কাছে আমরা যারা যারা লাইভে যুক্ত আছি সবাই একটু বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই আর কি। ওয়াচিংটা একদম কম, আর কষ্ট করে সবাই একটু কমেন্ট করি। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কবু তারে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কবু তারে। এই মনে যত কথা বলার ছিল, চোখের ভাষাতে বলা হলো। এই পথে যেতে যেতে দেখা হলো, এ দুটি হৃদয় আরো কাছে এলো। এই মনে যত কথা বলার ছিল, চোখের ভাষাতে বলা হলো। এই পথে যেতে যেতে দেখা হলো, এ দুটি হৃদয় আরো কাছে এলো। প্রেমের স্মৃতি যেন সুখের কাটা, যায় না ভোলা কবু তারে।
সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে, প্রথম যারে লাগে ভালো, যায় না বলা কবুতারে। ফেসবুক লাইভে হ্যাঁ, কি কয়? খুব ওই সুন্দর ভাই, হয়েছে ভাই গানটা। অনেকেই বলতেছে, অনেকেই কমেন্ট করে বলতেছেন যে ভাইয়ের গানটা খুব সুন্দর হইতেছে। ফেসবুক লাইভে অনেক ছেলেরা মেয়েরা শিখা দাস আমাদের সাথে যুক্ত হয়েছেন, কমেন্ট করেছেন কি ভাই চলে আসলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার ওখান থেকে অনেক মানুষ আসবে, বুঝছেন, অনেক মানুষ আসে। আপনি গান মান বলেন ভাই, আমরা তো গান টান পারি না, আপনি গান বলেন। ভাই আমি গান পারি না, আপনি তো সুন্দর গান গাইতেছিলেন, ভালোই লাগতেছিল। না, আমি এই যে ফোন টিপতেছি তো, টিপতে টিপতে দেখলাম একটা লাইভ করেন, দূর লাইভে এমনি বয়ে থাকলাম না, একটু ঢুকি, ঢুকে একটু কথা। এই ফারজানা আপু, আপনার কি অবস্থা? রকি ভাই কি অবস্থা? রকি ভাই আছে? রকি ভাই নেট সমস্যা, নেট সমস্যা আমার নাকি? পুরোনো গান সবাই পছন্দ করে। শেখা দাস দিদি কি অবস্থা? চলে আসলাম, আসার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি। আর একটা কে আছে না, মুস্কান, হা হা হা, মুস্কান চলে আসছে। দিদি কি অবস্থা আপনাদের? ভাই গান ভালোই গায়। আমি তার গান গাইতে পারি কই? ফারজানা আপু, আপনি কই আছেন এখন? আপনি কি অফিসে আছেন নাকি হচ্ছে যে বাসায় নাকি রাস্তায়? রাস্তায়। এই মাসুম ভাই, এই মাসুম ভাই, এই কানের পরে দেন, আমার হেডফোন আছে, দেন একটু। এরে 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 পকেটে হ্যান্ড ওপেন। এমডি সোহাগ খান চলে আসলাম, অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ। রকি খান ভালোবাসা অবিরাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো যারা যারা লাইভটি দেখছি অবশ্যই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই। আমি ভালো আছি, আমাদের দেখেন সাথে আমার ওখান থেকে কত মানুষ চলে আসছে, আমি মাহবুব লাইভে ভাই ঢুকে যুক্ত সব আছে। মানুষ চলে আসে, বুঝছেন। জি আমি ভাই, লাইভ করি না, জি। আসলে লাইভ করা আমার, লাইভ করি আমার একটা করে পোস্ট থাকে, আমি ওই একটা করে পোস্ট দেই। আমার লাঞ্চের পর একটা হ্যাঁ, করে পোস্ট দেই, সেই পোস্টটা থাকে হলো যে সবাইকে স্টার দেওয়ার জন্য একটা করে পোস্ট দেই, যে হচ্ছে যে এই পোস্টে 30 মিনিটের মধ্যে আমার লিমিট থাকে, 30 মিনিট, 30 মিনিটের মধ্যে যারা যারা হ্যাং বা ইয়া বাসায় ও আচ্ছা আচ্ছা, হ্যাং ভাইয়া বাসায়। আমার হলো যে 30 মিনিটের মধ্যে যারা কমেন্ট করে তাদের প্রত্যেকে আমি স্টার দিই। 30 মিনিট হওয়ার আগে আর যাই না কারো বাসায় যাই না। প্রত্যেক দিনে আমি স্টার দিই মানুষ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মগবাজার থেকে লাইভ করতেছেন না? হ্যাঁ হ্যাঁ ভাই, যারা যারা যুক্ত হচ্ছি সবাই অবশ্যই একটু বেশি বেশি করে কমেন্ট করি, অবশ্যই একটু বেশি বেশি করে কমেন্ট করে এবং ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই। একজন সমন্বিত প্রচেষ্টা এবার অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এমডি সোহাগ খান বলতেছে কিভাবে হলো ভাইয়া? দলগুলোর সাথে মানে যে বলেন তিনি। ফারজানা অহনাপুকে রিপ্লে দিয়েছে, মানে যে হ্যাং ভাইয়া বাসায় কি জন্য হয়েছে আর কি। তো রকি খান বলতেছে যে সবাই যুক্ত হয়ে যাই, ইনশাল্লাহ সবাই আমরা যুক্ত হয়ে যাব। করাসহ বেশ কিছু দাবি জানায় দল। বিস্তারিত জানাচ্ছি জাতীয় নির্বাচনকে সামনে রেখে যারা যারা লাইভটি দেখছি সবাই একটু বেশি বেশি করে কমেন্ট রাখি, পাশাপাশি ট্যাপ ট্যাপ করে অবশ্যই ওয়াচিংটা বাড়িয়ে দিই। গণতান্ত্রিক আন্দোলন সহ সাতটি দল স্বাগত বক্তব্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। মগবাজার কি ফারজানা অহনা বলতেছে মগবাজার কি মগ পাওয়া যায় না? আসলে এরকম কোনো কিছুই না, এটা অনেক পূর্বের থেকে এই মগবাজার নাম এটাই ছিল। এটা নিয়ে অনেক স্টোরি আছে আর কি, বাট মগটা কিরকম কোনো পাওয়া যায় না, এরকম ইয়া না। এ সময় আচরণ বিধি নানা রকি খান বলতেছে ভালোবাসা অবিরাম, অসংখ্য ধন্যবাদ, নির্বাচনী আপনার প্রতিও ভালোবাসা রইল। দাবি জানায় রাজনৈতিক দলগুলো নেতারা। এমডি সোহাগ খান সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এমডি সোহাগ খান বলছে যে চলছে চলবেই, অসংখ্য ধন্যবাদ। চলছে গাড়ি, লাইভের বাড়ি।
রকি খান বলছে অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ। দুপুরে ইসির সংলাপে অংশ নেয় বিএনপি, গণঅধিকার পরিষদ সহ 6টি দল। নির্বাচনে ডিসি ইউএনওদের বদলে এমডি সোহাগ, সবাই সবার পাশে থাকি। দেন। জি ভাই, অবশ্যই সবাই সবার পাশে থাকি। আসলে আমরা আমাদের একজন আরেকজনকে সাপোর্টের মাধ্যমে কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আপনার একদম সরাসরি সিদ্ধান্ত নেন যে আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবেন আপনি তো মনে হয় আমার সাথে যুক্ত নাই না? না ভাই, যুক্ত নাই, কিন্তু যুক্ত হয়ে যাব। যুক্ত হয়ে যান। আমার আইডি অত বড় না ভাই আপনাদের মতো। আমার আইডিও ভাই ওরকম বড় না, দেখেনি তো, এই যে ওয়াচিং খুবই কম। আবার বেশি বড় হলে তো ওরকম ভাবেই সবাই যুক্ত হতো আর কি। ভাই আইডি বড় ছোট যুক্ত হওয়ার বিষয়টা কি, আপনি রেগুলার লাইভ করবেন, দেখবেন যে আপনার আইডি সব যুক্ত হবে, আর আপনি লাইভ করবেন না, কেউ যুক্ত হবে না। আমার তো আগে হ্যাঁ, 40-45 জন ঠিক। করে থাকতো, কিন্তু আমি লাইভ করা বন্ধ করছি, আর এখন 2-4 জন যারা অ্যাক্টিভ, মানে 2-4 জন পাওয়া যায়, মানে যারা অ্যাক্টিভ, এই যে যাদেরকে যেন দিছি, মেনশন দিছি, এরা যেন সবাই চলে এসেছে। অনুষ্ঠানে বাংলাদেশ সহ হ্যাঁ, সেটাই তো দেখতেছি যে মেনশন দেওয়ার সাথে সাথে সবাই চলে আসছে। সনদ তুলে নেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ, উৎসব ও আনন্দমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করতে চায় সরকার। এতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেন তিনি। একটু আসতে দেন, আপনার ওইটা আমার কানের ভিতরে যায়, এত জোরে দেয়। ওরে খোদা, কত ভলিউম দিয়ে রাখছে। হয়েছে আপনাকে। কই ভাই, কই লোকজন ট্যাপ ট্যাপ করতেছেন, ট্যাপ ট্যাপ করেন। যারা যারা লাইভটি দেখছে অবশ্যই ট্যাপ ট্যাপ করে অবশ্যই ওয়াচিংটি বাড়িয়ে দিই, পাশাপাশি লাইভটি অবশ্যই শেয়ার করে দিই, তাহলে অন্যান্যরাও দেখার সুযোগ পাবে। আর যারা যারা লাইভটি দেখছে এবং যুক্ত আছে সবাই একটু বেশি বেশি করে অবশ্যই কমেন্ট করি। আমাদের মাহবুব ভাই অনেক সুন্দর গান গায়, ভাই অলরেডি 2টা গান গেয়ে ফেলছে, এটা আসলেই অতুলনীয়, এটা বলার মতো না। সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাবেন। আপনাদের পুরস্কার দেওয়া উচিত, আপনাদের কিসের জন্য ভাইয়া? ওই যে বলতেছে না যে ফারজানা আপু বলতেছে না আমাদের পুরস্কার দেওয়া উচিত। আসলে ওনাদের যখনই আমি যে জায়গায় কেনা যায়, আমি যদি কোনো লাইভে যাই বা যেখানে যাই, যদি করা যায়, মানে মেনশন দেওয়া যায়, বা যদি উনি থাকে নগদে চলে আসে। আসলে ভাই এরকম মানুষের সাথে এঙ্গেজ হওয়াটা অনেক বড় ব্যাপার। কিছুক্ষণ আগে একজন আমাকে মেসেজ দিতেছে খালি, ভাই আপনি আমার লাইভে আসেন, লাইভে আসেন, লাইভে আসেন। আমি লাইভে যাবো, ওরা লাইভে যাবে, ঢুকতে ঢুকতে যাবে, লাইভ শেষ করে ফেলাইছে। একটা লোহার আঙ্গুল থাকলে ভালো হতো, ট্যাপ ট্যাপ করতে করতে হাত ব্যথা হতো না। আচ্ছা সমস্যা নাই, ট্যাপ ট্যাপ করা লাগবে না, যার আসে আসবো না, আসে না, বোঝন নাই, আজ ট্যাপ ট্যাপ করে আছে থাক। যে ছবি আমি এঁকেছি যতনে, এটা আবার কে আইলো বুঝলাম না। বাবার রাজকন্যা, বাবার রাজকন্যা, বাবার রাজকন্যারা তো মাঝে মাঝে এসে এমন এমন মেসেজ করে, ওরে আল্লাহ রে, এসে এসে খালি, ও ভাইয়া ফেসবুক থেকে কত টাকা তুলছো ভাইয়া, ফেসবুকে মাসে কত হইলো, আপনি বিয়ে করছেন, ওরে খোদা রে, খালি এটা করে। বুঝছেন, খালি এইসব কথা বলে।
কই ভাই, আপনি তো কিছুই বলতেছেন না, চুপচাপ কেন? আপনি কথা বলেন, কথা না বললে কেউ আসবে? আপনার কথা বলতে হবে, আপনি স্থির থাকতে হবে কথার মধ্যে, তাইলে সেই মানুষজন আসবে। কথা যদি চুপচাপ থাকেন তাহলে হবে? কথা বলতে হবে। বলছিল ওয়াচিং তো নাই আর কি, এই জন্য আর কি চুপ করে আছি। ওয়াচিং আপনার একদমই কম নাই। শোনেন, লাইভ যেহেতু আপনি শুরু করছেন, আপনাকে আমি কিছু কথা বলে যাই। আচ্ছা, জি আবার জি কখন কোনোদিন যদি দেখা হয় বা যদি বেঁচে থাকে দেখা হবে, না হলে তো আর নাই। জি জি ইনশাআল্লাহ। লাইভে আপনার প্রথম প্রথম আপনার বন্ধু বান্ধব তো অবশ্যই আছে, ঢাকায় বসবাস করেন, বন্ধু বান্ধব, কলিগ, চাকরি বাকরি যারাই যে জায়গায় করেন অবশ্যই তো আছে। তিন জি চারজন বন্ধু বান্ধবকে আগে ঠিক করবেন যে আমি হচ্ছে যে যে তিন চারজন আপনার হলো যেই করবেন, একটি বন্ধু বান্ধব যারা আছে ফেসবুক চালায় টালায়, মানে বলবেন যে আমি 10 মিনিটের জন্য লাইভে আসবো, তোর একটু আসবি, বা এইরকম করে 10-12 জনকে নিয়ে আসবেন, নিয়ে এসে মনে করেন যে করবেন, আহ, যে আমি অমুক সময় লাইভে আসবো, আধা ঘন্টা তোরা একটু সময় দিস, এইভাবে এইভাবে কথা বলবেন। এই 3-4 দিন ধরেন এরকম করে আসবেন, ওনাদের বলবো না, আসলে সময় দিল, 3-4 জনে পেনশন দিল বা 2-4 জন আসলো, আস্তে 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 ওনার থেকে ওনারা, ওনাদের থেকে ওনারা, এই যে এইভাবে ইনক্রিজ হয়, বুঝছেন আপনি? না না ভাই, মানে আমি মানে আমরা লাইভে আসার আগে আর কি পোস্ট করে দিই আর কি, তো পোস্ট অনেক সময় করলেও, ইয়া করে। শোনেন, তো আজকে আর পোস্ট কি করা, ওয়াচিং একদম কম, এরকম সহজে হয় না আর কি। না পোস্ট করা তো থাক, কিন্তু আপনার যে কাজটা আপনি এইভাবে কাজ করবেন। আমি প্রথম তো আমার এইরকম করেই আমি বাড়াইছি, যে ধরেন হচ্ছে বন্ধু বান্ধব বা হচ্ছে আমার পরিচিত যারা হিতাকাঙ্ক্ষী যারা আছে, ওদের বলতাম যে আমি লাইভে আসতেছি, একটু আসিস, হ্যাঁ, ওর সাথে কথা বলে নিতাম, ফোনে কথা বলে নিতাম, ওরা আসতো, আইসা মেনশন টেনশন দিতে 20-25 জন হওয়া যেত, বুঝছেন? জি 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 ভাই, আসলে ভাই অনেকে ওয়াচিং এ মানে অনেকে আসতেছে আবার চলে যেতেছে এরকম আর কি। এই যে এখন যুক্ত হয়েছে এমডি সোহাগ খান, আসি তো ভাই, দেখতেছি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। এমডি সোহাগ খান, আজকে কেউ নাই দেখি, আসলে আজকে ওয়াচিংটা কম, মানে ওয়াচিং একবার বাড়তেছে আবার কমতেছে। তো সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই। সবাইকে ট্যাপ ট্যাপ করে রে ভাই, ট্যাপ ট্যাপ করার জন্য লোক লাগে। তারপরও ভাই বলা দরকার, বলতেছে এখন, এটা তো যাদের এখন দিচ্ছে আর কি। তো ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা, জি জি। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, থাকে মিরপুর 10 নম্বর। আর ও, আর বাংলা কথা কামলা দেয় হলো তেজগা, আমার অফিস হলো তেজগা। ভাই আরেকটা গান বলবেন নাকি? আর দাঁড়ান বলবো, একটা গান বলে আমি বের হয়ে যাবো। জি জি। যুক্ত আছেন ফারজানা? ফারজানা আপু কিন্তু অনেক অ্যাক্টিভ মানুষ, ফারজানা আপুকে একটু ফলো দিয়ে দেন ভাই, বুঝছেন? উনি অনেক অ্যাক্টিভ মানুষ এবং অনেক ভালো মনের মানুষ। ওনার বাসা আমার বাসার সাথেই, মিরপুরে থাকে, মিরপুরের বাসিন্দা। আপনার উপর আমার জি একটা আর্জি আছে, এই দেখেন আমার কিন্তু বদ লেগে যাবো, বুঝছেন? এই যে আপনি আমার ইলিশ মাছ খাওয়ানোর কথা খাওয়ান নাই, প্রতিবেশী হওয়ার তো লাভ নাই। প্রতিবেশী থাকে মানুষ কি, প্রতিবেশী মানুষ থাকে হলো সুখে দুঃখে, যারা থাকে থাকে তারাই তো প্রতিবেশী। আপনি তো প্রতিবেশীর হক আদায় করেন না, হক আদায় করেন প্রতিবেশী তো খায় আছে কি না খায় আছে, প্রতিবেশীর হক আদায় করেন না তো আপনারা। এমন প্রতিবেশীদের আমি কি করবো? জি ফারজান আপু, আপনার সাথে আমরা লাইভ লাইভ শেষ করে যুক্ত হয়ে যাব, আপনিও আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। ফারজানা আপু অনেক অ্যাক্টিভ মানুষ, বুঝছেন, এবং অনেক জি ভালো জি। মনের মানুষ। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়,
আসমানে যাইও না রে বন্ধু। ইলিশ মাছের যত কাটা আছে আছে, সমস্যা নাই, কাটা আমি একদম এই যে আমার দাঁত খুব শক্ত, সমস্যা নাই, একদম দেখেন। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। তুমি বুকের ভেতর রয়ো রে বন্ধু, বুকের ভেতর রয়ো। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। ও বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা। আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি সারা। ও বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা। আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি সারা। তুমি বুকের ভেতর রয়ো রে বন্ধু, হারিয়া না যাইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। যাই হোক ভাই, আমি বের হয়ে যাচ্ছি, জি একটুখানি জি ভাই। কাজ করবো তো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি বেঁচে থাকি কোনো একদিন কোনো এক সময় আবার দেখা হবে। আর আমার সাথে যুক্ত থাকলে তো কমেন্টে কমেন্টে দেখা হবে। জি ভাই, ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, আমাদের ভালো সাথে যুক্ত থাকবেন। হয়ে যাবেন, আমিও যুক্ত হয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জি ভাই, আল্লাহ হাফেজ। তো এতক্ষণ আমাদের সাথে মাহবুব ভাই যুক্ত ছিলেন। আমরা যারা যারা লাইভে আসছি সবাই ওনার সাথে যুক্ত হয়ে যাব। আর সবাই একটু বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করি, ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই আর কি। আজকে ওয়াচিং একদমই কম। রিফাত খান আমাদের সাথে যুক্ত হয়েছেন, লিখছেন আচ্ছা ওকে ঠিক আছে। কই সবাই কই, আজকে দেখি কেউই নাই মানে। লাইভ করতেছো? ভাইয়া কি নাস্তা? হুম, রিফাত খান কমেন্ট করছে যে সবাই ঘুমায়। সম্ভবত ভাই কেউই তো নাই আজকে।
ভাই কমেন্ট করছে যে লাইভে আসলে 8টায় এসে পড়বি বেটা। হ্যাঁ, এই টাইমে সবাই খাওয়া দাওয়া করে ঘুম। আসলে ভাই এই টাইমে অনেকে ফ্রি থাকে, তো তখন ভাই মনে করে যে অফিস থেকে আসে তো সবাই, তো সহজে আর কি তখন কেউ যুক্ত হয় না। 10টার দিকে আসতে চাইছিলাম, 10-15 মিনিট আর কি লেট হয়ে গেছে। তারপর ভাই চেষ্টা করবো বলছো যেহেতু। আমরা যারা যারা যুক্ত আছি আমরা সবাই একটু কষ্ট করে বেশি বেশি ট্যাপ ট্যাপ করে আর কি, ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই। ওয়াচিং একদমই কম আছে, এটাই বুঝতেছি না আর কি। কই ভাই আজকে সবাই কোথায়? ওয়াচিং একদমই নাই। অনেক সমস্যা হতে হবে, হুম? নেট তো অনেক সমস্যা হতে হবে। আসলে কি বলবো, ওয়াচিং একদমই নাই। কমেন্ট না আসলে তো চুপ করে থাকা ছাড়া কি উপায় নেই। সুমাইয়া আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছেন। হাই হ্যালো, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি। সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দেয় আর কি, অনেকেই যুক্ত হচ্ছেন। তো আমরা সবাই একটু বেশি বেশি করে ওই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই। সুমাই আক্তার কমেন্ট করেছেন যে আরেক ভাই কোথায়, আপনি একা একা। আসলে ভাইয়া একটু বসে আছে, তো আসবে, তা আমাকে কথা বলতে দিয়ে গেছে আর কি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাক, ভালো থাকলেই ভালো। আমরা একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই। ওয়াচিং অনেক মানে একদমই কম। আসলে এক কথাই বারবার বলতেছি, অনেকে বোরিং হবে। তো আসলে কেউ না থাকলে, কমেন্ট না আসলে কি বলবো, কি থেকে কি বলবো আর কি
বুঝে উঠতে পারি না, এই জন্য আর কি এক কথা বারবার বলতেছি। রকি খান আপনার ভাই কই? ভাইয়া বসে আছে আর কি, আমাকে কথা বলতে দিছে আর কি, খুব তাড়াতাড়ি যুক্ত হবে ইনশাল্লাহ। রকি খান আমাদের নেট সমস্যা, আসলে ভাই আমাদেরও আর কি নেট সমস্যা, নেটে ইদানিং অনেক সমস্যা করতেছে আর কি, সমস্যা করতেছে আর কি, অনেক আটকায়। রকি খান অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, সবসময় আমাদের পাশে থাকবে। আসলে আজকে মুডটা একদমই অফ হয়ে গেল, তো ওয়াচিং নাই। সবাই কোথায়? সবাই তো চুপচাপ কেন? খাওয়া দাওয়া হয়েছে? অবশ্যই না, অবশ্যই কিছুক্ষণের মধ্যে লাইভটি শেষ করে দিব, শেষ করে অবশ্যই খাওয়া দাওয়া করে নেব। যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিবেন, অবশ্যই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটি বাড়িয়ে দেন, কারণ আর কিছুক্ষণ লাইভে আছি, তারপরে চলে যাব। তো যারা যারা শেষ মুহূর্তে আছেন সবাইকে একটু দেখতে চাই যে কারা কারা এখন পর্যন্ত লাইভটি দেখছেন।
যারা যারা লাইভটি দেখছি অবশ্যই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই। সবাই কোথায়? সবাই এত চুপচাপ কেন? সবাই একটু বেশি বেশি করে কমেন্ট রাখি। বুঝতে পেরেছি আজকে আর কারোই কমেন্ট করার মুড নাই সম্ভবত। তা এখন যদি কারো মুড না থাকে তাহলে তার তো কিছু বলার নেই, তাই না? কারা কারা এখনো লাইভটি দেখছেন সবাই একটু অবশ্যই রেসপন্স করবেন। রকি খান বলছেন আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট করাটা আর পাশে থাকাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা ভালো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব, আর অবশ্যই ভালো ভালো কিছু নিয়ে আসবো, যাতে অন্তত আমাদের কন্টেন্টের মাধ্যমে অন্তত আপনার একটু হাসি খুশি থাকতে পারেন আর কি। তা আমাদের ভিডিওগুলা কেমন হয় অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও অবশ্যই জানাবেন, তাহলে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও করার জন্য ইন্সপায়ার হই। আমাদের সবকিছু একই। তো আমরা যারা যারা এখন পর্যন্ত লাইভে আছি সবাই একসাথে একটু ট্যাপ ট্যাপ করি। আমি নিজেও ট্যাপ ট্যাপ করতেছি, সবাই একসাথে ট্যাপ ট্যাপ করি। রকি খান বলছে যে আমি আছি লাইভে, অসংখ্য ধন্যবাদ। আপনি শেষ পর্যন্ত আসেন সেটা আমি দেখতেছি। মিস্টার জান সামিরা, আমিও লাইভ দেখতেছি, অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ এই বকবকানি দেখাটা সবার পক্ষে সম্ভব হয় না। তারপর আপনারা সবাই যেহেতু আমাকে অনেক সাপোর্ট করেছেন, আমার সাথে কথা বলেছেন, এটার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো যারা যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত হচ্ছি অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যাব, কারণ আপনারা কমেন্ট করলে আমার ইন্সপিরেশন ভালো লাগে যে যারা দেখছে তারা অন্তত আমার সাথে কথা বলছে। তো রকি খান বলছে ভিডিওগুলো খুব মজার হয়, সামনে আরো মজার মজার ভিডিও চাই ইনশাল্লাহ। অবশ্যই মজার মজার ভিডিও আসবে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। দুঃখিত, আমার মাইকটা মিউট ছিল যার জন্য বুঝতে পারি নাই। যাই হোক, হ্যাঁ আসলে আজকে নেটওয়ার্ক প্রচুর প্রবলেম করতেছে, যার জন্য সমস্যা হচ্ছে। দেব অন্য ভাই, সাউন্ড কই মাহিদ ভাই? আসলে ভাই আমার মাইকটা অফ ছিল তো আমি বুঝিনি, আর আমি নিচে ফোনে দেখে দেখে আর কি কমেন্ট করতেছিলাম।
কারণ আমার ডিসপ্লেতে শো করতেছিল না যে কে কি কমেন্ট করতেছে, তার জন্য আর কি। পরে দেখি যে আমার মাইকটা অফ ছিল। দেবন ভাই, সবাই কি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, সবাই আমরা ভালোই আছি। আপনি কেমন আছেন ভাই? অবশ্যই জানাবেন। মাহিদ ও শাহাদাত ভাই কি ভালো আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহাদাতও ভালো আছে। শাহাদাত পাশেই আছে, তো তার নাকি মানে ফোনের স্ক্রিনে মানে অনেকক্ষণ বসে ছিল, তো আমি একটু বাইরে গেছিলাম, যার জন্য ওই স্ক্রিনে তাকে থাকতে থাকতে ওর নাকি মাথা ঘুরতেছে। উম, আমি তো ভাবছি মাথাটা মনে হয় গেছে। হা হা হা। না না ভাই, মাথা যায়নি, ইনশাল্লাহ আছি ভাই। রকি খান, শাহাদাত কই? শাহাদাত আছে আমার পাশেই, ওর মাথা ঘুরতেছে তো, তারা বলছি যে ও আলাদাভাবে বসে থাকুক। আর লাইভে আসছি অনেকক্ষণ হয়েছে, তো শেষ মুহূর্তে চলেও যাব, তার জন্য আমি আর ওরে আর কি বেশি প্যারা দিতেছি না। আর ও এমনি আসলেও শুধু চুপচাপ বসে থাকে। হ্যাঁ, কারণ যখন ওরে পাঠাই তখন ও কথা বলে না, হয়তো আমি সবকিছু বলে দিই। দেবন ভাই ভালো আছি ভাই, আমিও আমার ভাতিজি খেলতেছি এখন। আচ্ছা আচ্ছা। স্নেহাত রাইজা অলওয়েজ পাশে আছি ভাই, অসংখ্য ধন্যবাদ। দেবন ভাই, আচ্ছা আচ্ছা, রকি খান বলতেছে যে ভালোবাসা রইলো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। সম্ভবত নেট অনেক প্রবলেম করতেছে, যার জন্য অনেক সমস্যা হচ্ছে। দেবন ভাই, আমি তো জানি না তাই আসতে পারি নাই, আগে না হলে প্রথম থেকেই থাকতাম। কোনো সমস্যা নাই ভাই, পরবর্তীতে আবার আসলে অবশ্যই আমি জানিয়ে দিব যে আমি কখন আসবো, তখন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। সবাই তো শুধু বলে গান করার কথা। হুম হুম। দেবন ভাই, খাওয়া দাওয়া করছেন দুই ভাই আমার? না ভাই, এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয় নাই, কিন্তু ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে লাইফটি শেষ করে দিব, শেষ করেই খাওয়া দাওয়া করতে যাব। অবশ্যই এখনই লাইভ শেষ করে দিতাম, তো আপনি আসলেন তাই ভাবলাম যে আপনার সাথে কিছুক্ষণ কথা বলে যাই। যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই একটু বেশি বেশি করে একটু কমেন্ট রাখবেন। ধন্যবাদ দেবন ভাই, ধন্যবাদ ভাই আমার। আসলে ভাই ধন্যবাদের কিছু না, কারণ আপনারা আসলে জিনিসটা হয় অন্যরকম। কারণ আমি তো একবার তো বলছিলাম এই যে আপনি, শামীম ভাই,
অর্ণব ভাই, কি জানি, যুবরাজ ভাই, আপনারা আমার কাছে একটু অন্যরকম। তানিয়া আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে, আমিও ভালোই আছি, সেটা তো দেখতেই পারেন। তো যারা যারা লাইভটি দেখছি অবশ্যই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিব। তানিয়াজ ব্লগ আমার সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? তানিয়া একটা বলতেছে যে ভালোবাসা অবিরাম, অসংখ্য ধন্যবাদ। তানিয়াজ ব্লগ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লাগছে, যার জন্য গলাটা একটু প্রবলেম হচ্ছে, একটু ভেঙে গেছে আর কি, যার জন্য আমার ভয়েসের ভোকালটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। তানিয়াজ ব্লগ কমেন্ট ব্লগ খাইতে খাইতে জীবন শেষ। হ্যাঁ ভাই, এটা চলমান থাকবেই। আপনি যতই কমেন্ট করতে যাবেন ততই আপনার এটা প্রবলেম হবে। তানিয়া আক্তার, ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। দেবনা ভাই লাইভে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। দেবনা ভাই সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছে। অবশ্যই সবাই বাইকে রিপ্লাই করবেন। তানিয়াজ ব্লগ বেশি 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 কমেন্ট করব না। হ্যাঁ, এখন সেটাই করতে হবে, কারণ দেখা যায় যে ননস্টপ কমেন্ট করতে করতে কমেন্ট ব্লক হয়। আমি নিজে অনেক কমেন্ট ব্লক খাই, কিন্তু পরবর্তীতে যার জন্য সবার কমেন্ট আমি কমেন্ট করতে পারি না। এটার জন্য এক কাজ করি যে 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 পোস্ট দেয় সেই পোস্টে গিয়ে শুধু সেই নির্দিষ্ট কমেন্ট করে চলে আসি, একটার বেশি কমেন্ট করি না, কারণ পরবর্তীতে কমেন্ট ব্লক খেলে খুব প্রবলেম হয় আর কি। দেবন ভাই, আমাদের গলা খুব কম ভাঙে, আমরা সিলেটের মানুষ চা খুব বেশি খাই। তাই নাকি ভাই? আমি অনেক চা খাই, সকালে, দুপুরে, রাত্রে, মানে চা থাকবেই আর কি। এটা আমাদের ঢাকার ঐতিহ্য বললেও চলে, কিন্তু আমার বাসার মানুষ এটা স্কিপ করে চলে, চা খেলে নাকি ঘুম আসে না, আরো কত কিছু। কিন্তু এরকম কোনো কিছুই না, আমি দেখি যে আমি যত বেশি চা খাই আমার তত বেশি ঘুম আসে, কিন্তু এরকম প্রবলেম আল্লাহর রহমতে এখন পর্যন্ত হয় নাই। তো সবাই কোথায়, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবো। সবাই কোথায়, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি এবং ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই। ভাই সিলেটি মানুষ সকাল থেকে দুপুর 12টার মধ্যে চা 5 থেকে 6 কাপ খেয়ে ফেলে। ও মা, তাহলে তো ভাই অনেক, মানে আপনারা কি সবসময় মানে চায়ের উপরে থাকেন নাকি? তানিয়াস ব্লগ শেয়ার ডান ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। অবশ্যই বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করবেন, তাহলে ওয়াচিংটাও বেড়ে যাবে। আমি শেয়ার ব্লগ খাই, কমেন্ট ব্লগ খাই না। আচ্ছা আচ্ছা, আসলে ভাই ব্লগ জিনিসটা থাকবেই, এটা শেয়ারের ক্ষেত্র হয়, এটা কমেন্টের ক্ষেত্র হয়, অনেক সময় ভাইয়া লাইকের ক্ষেত্র মানে রিয়াক্টের ক্ষেত্র হয়।
আমি ম্যাক্সিমাম সময় আমি রিঅ্যাক্টেডটা একটু বেশি খাই, কিন্তু তারপরও চেষ্টা করি যে সব দিক থেকে কভার করার। কারণ দেখা যায় যে আমাকে সবাই সাপোর্ট করতেছে, এখন আমি যদি কাউকে সাপোর্ট না করি তখন তো পরবর্তীতে সবাই ব্যাপারটা একটু অন্যরকম চোখে দেখবে আর কি। এর জন্য চেষ্টা করি যে একটা না হলে আরেকভাবে কোনো না কোনো ভাবে যাতে সাপোর্ট করা যায় আর কি। আমি রং চা খাই সারাদিনে 15 কাপ, তবে এর বেশিও হয়। ও বাবা, তাহলে তো ভাই অনেক চা খান আপনি। তা তো ধরতে গেলে আপনারা সিলেটের মানুষের শুধু চায়ের উপরেই থাকেন। যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিবেন। আমাদের সিলেটের মানুষ অনেক বেশি চা খায়। হ্যাঁ ভাই, সেটা তো অবশ্যই বললেন। আসলে চা আবার অতিরিক্ত খাওয়াটাও নাকি ভালো না, তারপর ভাই জানি না কি হয়। তানিয়াস ব্লগ বেশি সাপোর্ট করতে পারছি না, একদিকে কমেন্ট ব্লক আর অন্যদিকে মেয়ের কালকে পরীক্ষা, তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ, কিছু মনে করবেন না, শুভরাত্রি। হ্যাঁ, কোনো সমস্যা নাই ভাই, অবশ্যই আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, এটাই আমার জন্য অনেক কিছু। তো আপনি অবশ্যই সেখানে ফোকাস দেন, অবশ্যই আপনার মেয়ের পরীক্ষা যেন ভালো হয়, দোয়া করি। দেবনো ভাই, ভাই আমাদের সিলেটের মানুষকে দাওয়াত দিলে চা পান না দিলে বলবে কি খাওয়ালো, এক কাপ চা দিলে না, একটু পানও দিল না। আচ্ছা আচ্ছা, তানিয়াস ব্লগ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন। তাই নাকি ভাই? তাহলে তো সিলেটের মানুষদেরকে যদি কাউকে দাওয়াত দেয় অথবা আপনাদেরকে দাওয়াত দিলে তো অবশ্যই সর্বপ্রথম চা আর পান রাখতে হবে। জি ভাই, চা পানের আগে আবার অনেক আছে খায় না চা পান। জি ভাই, আচ্ছা আচ্ছা, মানে খাওয়া দাওয়ার আগে আর কি চা আর পান খেতে হয় আর কি, এরকম। যাই হোক, 1 ঘন্টা 20 মিনিট যাবত লাইভে আছি। তো অর্ণব ভাই, আজকের জন্য বিদায় নিতে হবে, কারণ রাত অনেক হয়েছে। আসলে আজকে আরো অনেক আগে আসতে চেয়েছিলাম, কিন্তু আর আসা হয় নাই, কারণ নেট যে প্রবলেম করতেছে এখনো, তো যে দেখতেই পাচ্ছেন যে অলরেডি অনেক সমস্যা করতেছে। যাই হোক ভাই, আজকে যাব, অবশ্যই কালকে অথবা 2-1 দিন পরে আমি আবার লাইভে আসবো, কিন্তু অবশ্যই ভাই আমি জানাই দিব। আমাদের অঞ্চলের হিসাব আপনি আসলে যাই
দেখতে চা খান কিনা জানবেন, পরে চা দিবে, আবার অনেকে আগে চা দিবে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এখানে অতিথিদের আপ্যায়ন করা হয় প্রথমে চা দিয়ে। তো ভাই আজকের মতো বিদায় নিতেছি, কারণ আমার ফোনেও বেশি চার্জ নেই, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই অর্ণব ভাই, আমি পরবর্তীতে যখনই লাইভে আসবো আমি জানিয়ে দিব। এবার মেসেজ করে হোক বা এই পোস্ট করে হোক, কোনো না কোনো মাধ্যমে আমি জানিয়ে দিব। তখন অবশ্যই ভাই কথা হবে, আড্ডা হবে। কিন্তু একদিন ভাই অবশ্যই আপনি আমার সাথে লাইভ কলে কথা বলবেন। ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।